দক্ষিণ এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং। এই একটি গ্রামে রয়েছে অনেক পর্যটন কেন্দ্র আর রয়েছে 15টি ইউনিয়ন। আজ আমি আপনাদের দেখাবো বানিয়াচংয়ের একটা ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র রাজবাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও ভালো আছি। প্রথম গেট পেরিয়ে আরেকটা গেট থাকে, আর দুটা গেট পেরিয়ে ঢুকতে হয় রাজবাড়িতে। তো আমরা ঢুকলাম, ঢোকার পরে একটা সাইনবোর্ড চোখের সামনে উঠলো। এটা ছিল ময়লা আবর্জনা ভিতরে ফেলবেন না। আসলে এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আসলে ময়লা আবর্জনা ফেলা নিষিদ্ধ ছিল। আর আমরা যেহেতু ঈদের সময় গেছিলাম, তো অনেক মানুষের ভিড়, যেহেতু একটা পর্যটন কেন্দ্র, মানুষ তো হবেই। তো আপনাদেরকে আজ দেখাবো এই গ্রাম, এই পর্যটন কেন্দ্রটা। যেহেতু এটা রাজবাড়ি, আমি শুনেছি এই রাজবাড়িতে নাকি অনেক জীবন্ত পাখি নাকি উড়ে যেতে পারতো না, আর ওদের অনেক ঘোড়া ছিল, ঘোড়ার জন্য আলাদা ঘর ছিল। মানে পুরা রাজারা, ওই অনেক আগের রাজারা যেভাবে থাকতো, আসলে এটাই সেই রাজারই গড়। অনেক পুরাতন গড়টা এদিকে ছিল, আসলে ভিডিওটা নেওয়া হয় নাই। তো আর ঢুকতেই প্রথমে চোখে পড়লো একটা দৃষ্টি নন্দন একটা কুঁড়েঘর, মানে বাংলো। এই বাংলোটা ছিল অনেক সুন্দর, আর সবাই এখানে ছবি তুলছিল। তার যেহেতু ছবি তুলছিল, আমি ভালো করে ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ মানুষে হয়তো ভাববে ওদের ছবি আমি তুলছি। তো আমরা এদিকে হাঁটছিলাম, অন্য একটা রাস্তা আপনাদের দেখাবো। ওই যে অনেক সুন্দর একটা ছাদ দেওয়া, ছাদটাও কিন্তু অন্যরকমভাবে দেওয়া, এটা অনেক প্রাচীনকালের। আর অনেক মানুষ, দেখেন আপনারা, অনেক মানুষ। আর ওই যে এখানে বসার জন্য রাজারা বানিয়ে দিয়ে গেছিলো, কিন্তু এখানে ওঠা সম্পূর্ণ নিষেধ লোকের, তবু ওরা উঠছে। তো কেয়ারটেকার ওদেরকে নামাই দিচ্ছে, যে এখানে ওঠা নিষিদ্ধ, আপনারা কেন উঠছেন, নামেন। তো ওরা নামলো। আর এইদিকে দেখেন এই বাংলোটাতে মানুষ থাকে আসলে অনেক বেশি, ছবি তোলার জন্য। এই যে এখানে উপরে ওঠার রাস্তাটা আছে, আর এখানে অনেক ধরনের ফলের গাছ, ফুলের গাছ, অনেক কিছুই আছে। আর ছোটো বাচ্চা, ফ্যামিলি, কাপল সবাই আসলে এখানে গেছিল। আর এই যে মাদ্রাসার কিছু ছাত্রীও ছিল, তারাও ছবি তুলছিল, আমরা দেখছিলাম। আমাদের বাচ্চা টাচ্চা অনেক খেলাধুলা করছিল, অনেক দৌড়াদৌড়ি করছিল, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সব মানুষের ভিড়ে। তো এই যে দেখেন ওরা সেলফি তুলছিল। তো আমাদেরকে রাস্তা ব্লক করে দিয়েছে, আমরা ঢুকতে পারছিলাম না। তো বললাম, আপা গো একটু সরেন, আমরা একটু ঢুকি। তো ঢুকলাম আর কি, আমার হাজব্যান্ডও একটু ক্যামেরা বন্দি করছিল সব কিছু। তো এদিকে আপনাদের দেখাচ্ছি, একটা অদ্ভুত একটা জিনিস লাগলো, একটা সুপারি গাছ, কাটা সুপারি গাছের ভিতরে কেমন জানি মাটি করে একটা ফুলের গাছ করছে। তো আমি আপনাদের এটাই দেখাবো। আর এদিকে আমি ছাদটা দেখছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম। যেহেতু সূর্য ডুবে যাচ্ছিল, কিছুক্ষণ পরেই সূর্যটা ডুবে যাবে। এই যে দেখেন সুপারি গাছের ভিতরে কীভাবে গাছটা রয়ে দেওয়া হয়েছে। তো এটাও মিস করলাম না, নিয়ে নিলাম একটা স্কিপ। তো এখানে কাপড়টা ছবি তুলছিল, যাক এদিকে যাওয়া লাভ নাই আমার। তো এদিকে এই যে ওরাও তুলছিল, যেদিকে যাই এদিকেই। আর আমার মেয়ে তো ভীষণ খুশি, লাফাচ্ছিল, হাঁটছিল। আর আমার বাইজি তো আরও ভীষণ খুশি, ওরা ইচ্ছা মতো দৌড়ছে, এই যে বেলুন নিয়ে ঘুরছে, অনেক কিছু করছে। এই যে দেখছেন পুকুরটা ছিল অনেকই সুন্দর, সবাই পুকুরের কাছে বসেছিল, আর হালকা বাতাস আসছিল, তাই সবাই এখানেই যায়। অনেক সুন্দর ছিল পুকুরটা, যেহেতু রাজবাড়ি বলে কত